আসসালামু আলাইকুম, আমি আশরাফি ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউটের ডিজিটাল মার্কেটিং ট্রেনিং ডিপার্টমেন্টের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজকে আরও একটি নতুন টপিক নিয়ে আমি চলে এসেছি, ট্রেন্ডি টপিক। সেটি হচ্ছে আপনার ওয়েবসাইটটি অথবা আপনার ক্লায়েন্টের ওয়েবসাইটটি যদি কোডিং সাইট হয়, অর্থাৎ নন সিএমএস হয়, ওয়ার্ডপ্রেসে যদি না হয়, সেক্ষেত্রে ওই ওয়েবসাইটের জন্য কিভাবে ফেসবুক পিক্সেল সেট আপ করবেন সেই বিষয়টা কিন্তু আমরা দেখাবো। সো এটা আসলে অনেকভাবেই করা যায়, আমি জাস্ট cPanel দিয়ে আপনাদেরকে কাজটা দেখাবো। সো আশা করছি ভিডিওটা আপনারা উপভোগ করবেন এবং আপনারা এখান থেকে কিছু শিখতে পারবেন। সো যাই হোক, আমরা আমাদের ফেসবুক বিজনেস ম্যানেজারে চলে এসেছি। আসার পরে আমরা নতুন একটা পিক্সেল ক্রিয়েট করব। সো অ্যাডে চলে যাচ্ছি, পিক্সেল ক্রিয়েট করে আসলে আমরা একদম প্র্যাকটিক্যালি শিখব। সো আমরা অ্যাডে চলে আসছি, আসার পরে আমি এখানে একটা নাম দিব আমার পিক্সেলের। আমরা দিলাম XYZS, একটা কিছু দিলাম, জাস্ট একটা নাম দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে বলা হচ্ছে তোমার ওয়েবসাইটটি এখানে দিয়ে দাও। সো এটা অপশনাল অপশন, আমরা এখন দিচ্ছি না, পরবর্তীতে দিয়ে দিব। সো আমরা কন্টিনিউ দিচ্ছি। ওকে, সো কন্টিনিউ দেওয়ার পরে বলা হচ্ছে আর ইউ রেডি টু সেট আপ ইউর পিক্সেল। আপনার পিক্সেলটা সেট করার জন্য আপনি কি রেডি আছেন? হ্যাঁ, আমরা রেডি আছি। সেট আপ দ্য পিক্সেল নাও, এখানে আমরা ক্লিক দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে আবার এখানে বলা হচ্ছে যে তিনটি অপশন আছে, তুমি কিসের মাধ্যমে, কোন অবস্থায়, কোনটার মাধ্যমে তুমি পিক্সেলটা সেট করতে চাচ্ছ। সো আমি চাচ্ছি ম্যানুয়ালি করব সেটা। ওকে, একদম ম্যানুয়ালি করে দিব। সো আমি ক্লিক দিয়ে দিয়েছি। দেওয়ার পরে আমাকে বলা হচ্ছে তোমাকে একটা কোড দেওয়া হয়েছে, এই কোডটাকে কি করো, জাস্ট অ্যাবাভ দ্য ক্লোজ হেড টেগ, মানে ক্লোজ হেড টেগের উপরে এই কোডটা বসিয়ে দাও, তাতে করে আমরা বুঝে নিব সেটা তোমার সাইট। সো সেক্ষেত্রে কি হয়ে যাবে, আমার পিক্সেলটা আমার সাইটের সাথে অ্যাড হয়ে যাবে, সেট আপ হয়ে যাবে। সো আমরা এই কোডটা কপি করি, কপি করে এখন কোথায় বসাতে হবে সেটা আমরা একটু দেখব। বলা হচ্ছে জাস্ট অ্যাবাভ দ্য ক্লোজ হেড টেগ। ওকে, সো আমরা জানি যে আমরা যখন ডোমিন হোস্টিং কিনি, সেক্ষেত্রে হোস্টিং কেনার সময় কিন্তু আমাদেরকে একটা cPanel দেওয়া হয়, কন্ট্রোল প্যানেল। সো এখানে আমরা চলে এসেছি। আসার পরে ফাইল ম্যানেজার অপশনে যাব। ওকে, ফাইল ম্যানেজার অপশনে যখন আমরা চলে এসেছি, আসার পরে এখান থেকে আমরা পাবলিক এইচটিএমএলটা খুঁজে বের করব, একটা ফোল্ডার পাবলিক এইচটিএমএল। সো আপনার যদি সেটা কোডিং সাইট হয়, এখানে আপনারা header.php অপশনটা পেয়ে যাবেন। সো আবারও বলছি, যেহেতু আমাদেরটা ওয়ার্ডপ্রেসে ইনস্টল করা, সেক্ষেত্রে আমাদেরকে একটু এক্সট্রা কাজ করতে হবে, ডব্লিউপি কন্টেন্টে চলে যেতে হবে। আবারও বলছি, header.php কিন্তু এখানেই আপনারা পেয়ে যাবেন। তো যাই হোক, আমি একটু ভিতরে যাচ্ছি। এটার যাওয়ার পরে থিম অপশনে আমাকে যেতে হবে। আপনারা জানেন যে আমরা থিমের মাধ্যমে কাজটা করে থাকি। সো কোন থিমটা তুমি ইনস্টল করেছো সেটা সিলেক্ট করতে হবে এখান থেকে। সো জেনারেট প্রেস আমি সিলেক্ট করে দিয়েছি। দেওয়ার পরে এখানে কিছু অপশন আছে, দেখেন। এখান থেকে আমরা header.php খুঁজে বের করব। আমরা দেখতে পাচ্ছি header.php। সো এখানে ধরে আমরা এটাকে এডিট করে নিচ্ছি, এডিট দিচ্ছি। ওকে, এডিট দেওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি ক্লোজ হেড, আবার এখানে দেখতে পাচ্ছি হেড অপশন। সো ক্লোজ হেডের উপরে বসাতে হবে। আমরা যদি আবার কথাটা আবার একটু দেখি, যে জাস্ট অ্যাবাভ দ্য ক্লোজ হেড টেগ। সো এই কোডটা আমি আবার কপি করছি, করে ক্লোজ হেডের উপরে বসাতে হবে। সো আমি ক্লোজ হেডের উপরে যেহেতু বসাবো, উপরে একটা স্পেস দিয়ে স্পেস নিয়ে নিলাম। ওকে, আমি বসিয়ে দিয়েছি। এবার সেভ চেঞ্জেস, সেভ চেঞ্জেস করে দিয়েছি। এবার আমি এখানে আসছি। আসার পরে আপনি যদি অ্যাডভান্স ম্যাচিং এখন করাতে চান, করাতে পারেন, ঠিক আছে। সো আমি অ্যাডভান্স ম্যাচিং এখানে আপনি যদি করাতে চান, এগুলো যে অন করে দিব। হ্যাঁ, সবগুলো অন হয়ে গিয়েছে, আমি দিয়ে দিয়েছি। এবার এখানে আপনার ওয়েবসাইটটাকে টেস্ট করতে পারেন, ট্রাফিক টেস্ট করতে পারেন যে আপনার ওয়েবসাইটে পিক্সেলটা কাজ করছে কিনা এখন। সো আমার ওয়েবসাইটের অ্যাড্রেসটা একটু আমি কপি করে নিব, কপি করে নিয়ে আমি এখানে এটা দিয়ে দিচ্ছি। দিয়ে আমি সেন্ড টেস্ট ট্রাফিকে চলে যাচ্ছি, ট্রাফিক টেস্ট করব। ওকে, আমরা দেখতে পাচ্ছি আমরা এই ওয়েবসাইটে চলে এসেছি। যাই হোক, আমরা পিছনে আছি, আমরা একটু ওয়েট করব, দেখব যে আমার পিক্সেলটা ওইটার সাথে কানেক্ট হয়েছে কিনা। মাঝে মাঝে কিন্তু আবার একটু লেট করবে, ঠিক আছে। সো একটু ওয়েট করে নিতে হবে। সো যখনই ওয়েট করে নেবেন, আপনার এই পিক্সেলটা আপনার ওয়েবসাইটের সাথে কানেক্ট হয়ে যাবে, অ্যাড হয়ে যাবে। সো অ্যাড যখন হয়ে যাবে, আপনি কন্টিনিউতে দিবেন। কন্টিনিউতে দেওয়ার পরে বলা হচ্ছে ইউজ ফেসবুক ইভেন্ট সেটআপ টুল। এটা তারা রিকমেন্ড করছে ইভেন্ট সেটআপ করার জন্য। ফেসবুক ইভেন্ট কি আপনারা হয়তোবা জানেন, তারপরেও যদি আপনারা না বুঝেন যে ইভেন্টস কি,
এই বিষয়গুলো যদি বুঝতে চান সেক্ষেত্রে হচ্ছে ভিডিওর নিচে কমেন্টস বক্সে জানাবেন যে আপনি এই বিষয়গুলো বুঝতে চাচ্ছেন, বা কোনো ধরনের কোয়েরিজ বা কোশ্চেন যদি থাকে সেক্ষেত্রেও কিন্তু আপনি কমেন্টস করে জানাবেন এবং আগামী ভিডিওর জন্য অপেক্ষা করবেন। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।